শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে হলো চতুর্থী, নবরাত্রির। আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো দেখো, ঝুড়িতে ফুল নিয়ে চলে আসলাম মন্দিরের কাছে, পুজো দেবো। ঘরের সমস্ত কাজ প্রায় হয়ে গেছে, রান্না হয়ে গেছে, ছেলে মেয়ের টিফিন তৈরি হয়ে গেছে। ওরা এখন স্কুলে যাবে, আমি পুজো দেবো। আজকে একটু সময় লাগবে, আজকে বৃহস্পতিবার, লক্ষ্মীর ঘরটাও বসবে, তাই একটু সময় লাগবে। তো চলো একবার মায়ের দরবারে যাই। সকাল সকাল সবাই বলো প্রেম সে বলো জয় মাতা দি। এই যে আমি এখনও গুছাইনি মায়ের দরবার, সব কিছু ধুয়ে এনে রেখেছি, এবার গুছাবো। আর দেখো, আজকে আমি নিয়ে এসেছি আমার জটা। দেখো, চারা বেরিয়ে গেছে ইঁদুর থেকে বাঁচাতে বাঁচাতে এই পর্যন্ত। তো এখন আমি আগে মন্দিরটাকে সাজিয়ে নিই। তো এবার দেখো, আমার মায়ের দরবার একবারে পুরোভাবে আমি গুছিয়ে নিয়েছি। আর এখানে এই যে লক্ষ্মীর ঘরটাও নিয়েছি, এবার লক্ষ্মীর ঘরটা বসাবো সব রেডি করে। আর এখানেও আমি পুরো মন্দিরটাকে গুছিয়ে নিয়েছি, এই যে ফুল দিয়ে। আজকে অনেকগুলো ফুল ছিল। তো দেখো কেমন লাগছে অবশ্যই জানাবে। আমার মায়ের দরবার আবার একবার বলে সাচে দরবার আর কি যায়। আজকে চতুর্থীর পুজোটাও বেশ ভালোভাবে সম্পন্ন হয়ে গেল সকালবেলা। তো সবাই বলো জয় মাতা দি। আর সারাদিনের কাজ তো আছেই এখনও। আজকে সকালে তো তাড়াতাড়ি রান্না করে নিয়েছি, লুচি আর আলুর তরকারি। তো এখন আমি একটু চা বানাতে এসেছি রান্নাঘরে, পুজো সেরে। আর দুপুরবেলা রান্নার এখন সেরকম কোনো ঝামেলা নেই, যখন খাবে তখন কিছু বানিয়ে দেবো। মানে বড়মশাই তো লুচি পছন্দ করে না, তো রুটি বানিয়ে দেবো। আর ছেলের জন্য তো আছেই। তো যাই হোক, এখন একটু চা বানিয়ে নিই। রোজের মতন আজকেও সমস্ত কাজ সেরে কমপ্লিট করে একটু রেডি হয়ে নিয়েছি। বাইরে একটু ছোটো মোটো কাজ আছে, সেটা করে তাড়াতাড়ি চলে আসবো। বাইরে থেকে আসলাম, প্রচণ্ড গরম, হাত মুখ ধুয়ে নিলাম। একটা জিনিস নিয়ে এসেছি, সেটা তোমাদের আমি আরও পরে একটা ব্লগ বানাবো করবা চৌথের পরে, তখন সেটা দেখাবো। এখন এনে আমি রেখে দিয়েছি আলমারিতে, ওটা তখনকারের জন্য। তো এখন একটু দুপুরের বাচ্চাদের খাওয়া দাওয়া দিয়ে নিই। সারাদিন খুব ভালোভাবে কেটে গেল, সন্ধ্যা হয়ে গেছে, রোজের মতো চলে আসলাম সন্ধ্যা দিতে। আজকে চতুর্থী সন্ধ্যাবাতি এখন দেওয়া হবে। চলো মন্দিরের দিকে যাওয়া যাক। এখনও আমি সবে গুছিয়ে নিয়েছি, আর প্রদীপে তেলটাও দিয়ে দিয়েছি। বাকি এখন পুজো করাটা বাকি রয়েছে। চলো তাহলে পুজোটা করে নেওয়া যাক। সন্ধেবেলার পুজোটাও সম্পূর্ণ হয়ে গেল। জয় মাতা দি। এই যে সন্ধ্যাবাতিটা দেওয়ার পরে বন্ধুরা চলে আসলাম একটু রান্নাঘরে। এবার একটু রান্না করে নিয়ে যাক। আজকে রাতের খাবারে বানাবো সাবুদানার টিক্কি আর সাবুদানার পায়েস। তো এখানে আমি এক বাটি সাবুদানা ভিজিয়ে রেখেছিলাম দুপুরবেলাতেই। আর এখানে আমি কিছুটা আলু সেদ্ধ করে নিয়েছি। এখন আগে আলুগুলো ছাড়িয়ে নেব। পায়েসের জন্য এখানে 1.5 লিটার দুধ গরম বসিয়ে দিয়েছি, জল থেকে তুলে নিয়েছি একটা থালায়। এবার অর্ধেক করে পায়েসের জন্য আর টিক্কির জন্য রাখবো। বেশি অর্ধেকটা দিয়ে দিলাম আমি এখানে দুধের মধ্যে। সাবুদানার পায়েসটা কিন্তু ভীষণ তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, বেশি সময় লাগে না। আর এখানে এখন তো নবরাত্রির টাইমে চালের পায়েস করা যাবে না, কেননা ভাত খেতে পারা যাবে না, তাই চালের পায়েসটা এখন করা যাবে না। তাই পুজোতে আমরা সাবুদানার পায়েসটাই করি, যেহেতু সাবুদানাটা প্রত্যেক পুজোতে লাগে। তো এখন এটা একটু ফুটে উঠুক। দুধটা ফুটে উঠেছে, সাবুদানার পায়েসটা ফুটে উঠেছে। আর বেশিক্ষণ লাগে না, বললাম না, যেহেতু তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। আর একটু পাতলায় নামাবো, কেননা এটা ঠান্ডা হলে একদম গাঢ় হয়ে যাবে, সাবুদানাগুলো ফুলে আরও মোটা হয়ে যাবে। এবার দিয়ে দেবো চিনি। আর যতক্ষণ দুধটা ফুটছিল আমি ততক্ষণ এদিকে আলুটাকে ম্যাশ করে নিয়েছি। আর দিয়ে দিয়েছি সেন্দা নমক, গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিয়েছি এর মধ্যে কিছুটা কাঁচা লঙ্কা। এবার এটা ভালো করে মিক্স করে নেব। একটু নেড়ে চেড়ে নিই, কারণ দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো মিষ্টি, যতটা দরকার ততটাই। এবার একটু ভালো করে ফুটে উঠুক। এই যে চিনিটা, এই যে পুরো মিশ্রণটাকে ভালো করে মেখে নিলাম হাত দিয়ে। পায়েসটা নামিয়ে এখানে কড়াই বসিয়ে দিয়েছিলাম, আর টেস্টগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। এর আগের একটা ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম যে আমি ভাজা করছিলাম টেস্টগুলো কী খাবে। এখানে বন্ধুরা একদমই সিম্পল। টিক্কিগুলোকে পাল্টে দিলাম, একদম ব্রাউন ব্রাউন হয়ে গেছে এক পিঠে, আবার আরেক পিঠ বাকি আছে। আজকে কিন্তু আর কড়াইতে লাগলো না, কারণ কড়াইটা দুবার করে রান্না হয়ে যাওয়াতে কড়াইটা তেল তেলে ভাব হয়ে গেছে।
যেহেতু এটা উপোসের কড়াই সবসময় ব্যবহার করা হয় না, তো নিরামিষ কড়াই, তো অনেক সময় কী হয়, অনেকদিন পরে রান্না করলে একটু লেগে যায়, তো আজকে আর লাগেনি। দু পিঠই ভালোভাবে ভাজা হয়ে গেছে বন্ধুরা, দেখে না একদম ব্রাউন ব্রাউন। এইবার তেল থেকে তুলে নেব। সমস্ত সাবুদানা টিকিগুলো ফ্রাই করা হয়ে গেছে, তো আজকের মতো আমার রান্না কমপ্লিট। খাওয়া দাওয়া সব শেষ, ঘুমোতে চলে আসলাম। অনেক থকান লাগছে আর বসে থাকতে পারছি না। তো সবাইকে শুভরাত্রি শুভেচ্ছা রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।